আজকে আমি বানাচ্ছি বাসন্তী স্টাইলে ফুলকপি ভাজা। খুব সহজ আর কম উপকরণে তৈরি হয়ে যায়। আমি এখানে ফুলকপি নিয়েছি একটা বড় সাইজের। তো আমার এত বড় ফুলকপি লাগবে না, আমার পরিমাণ মতো আমি এখান থেকে কটা স্টিক বের করে নেব। ফুলকপির যে পাতাগুলো হয় সেগুলো কেটে নিয়েছি। তো আমি একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। একে একে আমি আমার যটা লাগবে পরিমাণ মতো আমি এখান থেকে কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো। তো এরপর আমি এগুলোকে পিস করে নেবো ভালো করে। প্রথমে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। পুরো সেদ্ধ করব না, না হলে ভাজার সময় নরম হয়ে যেতে পারে। এখানে আমি চাকু দিয়ে দেখে নিলাম যে কতটা পরিমাণে স্টিম হয়েছে। তো এরপর আমি জল ঝরিয়ে নিয়েছি ফুলকপি থেকে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি দিচ্ছি অল্প লবণ। আমি প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেটা আমি ক্লিপস নিতে ভুলে গেছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। মিডিয়াম গরম তেলে ভেজে নিচ্ছি। আমি একে একে তেলের মধ্যে ফুলকপির পিসগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি কারণ যাতে বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হয়। এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দেবো অপর সাইডটা ভাজার জন্য। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। দেখুন কি সুন্দর বাসন্তী রং হয়েছে। চা বা সসের সাথে একদম জমে যাবে। আমি এখানে টমেটো সস সাথে অল্প বিট লবণ দিয়ে সার্ভ করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।